এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। তুমি আবার এই গ্রামে আশ্রয় নিয়েছো? এখন তো গ্রামের লোকেরা আরো কথা বলবে। দেখো দিদি, তোমরা আমায় আশ্রয় দিয়েছিলে, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু এই গ্রাম তো আর তোমাদের একার নয়। আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার বিষয়। আমি এই গ্রামে যেখানে খুশি থাকতে পারি। সে থাকতেই পারো, কিন্তু তোমাকে নিয়ে আমাদের কথা শুনতে হবে, সেটা তো আমরা মানবো না। লোক যা রটানোর রটিয়ে ফেলেছে দিদি, যা হবার সেটা হয়ে গেছে। এখন আমি কোথায় গেলাম, কোথায় থাকলাম, কোথায় মরলাম, তা নিয়ে তোমাদের এত মাথা না ঘামালেও চলবে। বাবা গো বাবা, রাত্রিবেলায় ঘর থেকে বের করে দিয়েছি বলে মেজাজ একেবারে আকাশে উঠে গেছে, আর অমনি চ্যাটাং চ্যাটাং কথা বলতে শুরু করে দিয়েছো। তোমাকেও তো আমি ভালো ভেবেছিলাম দিদি, তুমিও তো এখন আমাকে কম কটু কথা শোনাচ্ছ না। শোনাবো না তো কি করব? সবাই মনে করছে তুমি আমার সতীন, আর এখন রটাচ্ছে আমার স্বামী গর্ভবতী বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে আমার এখন কিচ্ছু যায় আসে না দিদি, তোমরা নিজেদেরটা নিজেরা বুঝে নাও, আমাকে আমার মতোই ভাঙা ঘরে থাকতে দাও। এই ভাঙা ঘর নিয়ে এতটা বড়াই করো না, বুঝলে তো? হালকা ঝড় হলে এমনিতেই পড়ে যাবে। পড়লে পড়ুক, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমাদের তো কিছু হবে না, আমি আমারটা বুঝে নেব। এবার দয়া করে তুমি এখান থেকে চলে যাও। এই মেয়ে, তুমি সেই মেয়েটা না যে রতনের বাড়িতে আশ্রিতা হয়েছিলে? হ্যাঁ, আমি সেই মেয়ে, তবে আমার একটা নাম আছে। আমার নাম পূজা, আর আমি এই গ্রামে এখন থাকতে শুরু করেছি। তুমি এই গ্রামে থাকতে শুরু করেছো? কেন বাবু, তোমাকে কে অনুমতি দিয়েছে এই গ্রামে থাকার? এই গ্রাম কি তোমার? এই গ্রাম তো আপনারও নয়, তাহলে আপনি এ কথা বলছেন কেন? আপনি যখন থাকতে পারছেন, আমিও পারবো। অনুমতি নেয়ার প্রয়োজন হলে জমিদার বাবুর কাছ থেকে নিজেই নেব। এই গ্রামের শেষে ভাঙা ঘরেই তো তুমি থাকো, তাই না? রতনের ঘর ছাড়লে কেন? বাচ্চা তাই নিতে অস্বীকার করেছে বুঝি? মুখ সামলে কথা বলুন কাকিমা, আমার বাচ্চার বাবাকে তা আমি ভালো করেই জানি। ও কারণে আপনারা শুধু শুধু রতনদার নামে কেন কুৎসা রটাচ্ছেন? আহা, কত সতীপূর্ণা! বুঝি বুঝি, সব কিছুই বুঝি। ওই লতা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তো? এত কিছু তো আপনাকে বুঝতে হবে না। এই কথা যে আপনি রটিয়েছেন সেটা আমি খুব ভালো করেই জানি। লতা দিয়ে আমাকে বের করেনি, আপনার মতো কিছু বিষাক্ত মনের মানুষের জন্য আমাকে বেরিয়ে আসতে হয়েছে। আবার গলা উঁচিয়ে কথা বলছো? এই গ্রামের নম্র ভদ্রভাবে থাকতে হবে, নইলে জমিদার বাবুকে বলে একদম বের করে দেবো এই গ্রাম থেকে। কোথা থেকে এক নোংরা মেয়ে এসে গ্রামটা নোংরা করছে, নোংরা মেয়ে কোথাকার। বেশ তো, আপনারা গিয়ে আপনাদের জমিদার বাবুকে নিয়ে আসুন, তারপর আমিও সব খুলে বলবো আপনারা কী সব রটিয়েছেন। দেখি উনি আপনার এই মিথ্যে রটানো কুৎসার কি বিচার করেন। আজকের কাজগুলো সারতে সারতে বেশ রাত হয়ে গেল রে শঙ্কর। চল এবার একটু দ্রুত পা চালা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ঠিকই বলেছেন বাবু, তাড়াতাড়ি চলুন। তবে রাতের বেলা গ্রামের এই শেষ দিকটা বড্ড নির্জন হয়ে থাকে, সেরকম ঘর বাড়ি নেই এই দিকটা, তাই একটা আলো জ্বলতেও দেখা যায় না। তা যা বলেছিস। আচ্ছা শঙ্কর, গ্রামের ওই শেষ মাথার ভাঙা ঘরটা তো বহুদিন কেউ থাকতো না, আজ প্রদীপের আলো জ্বলছে মনে হচ্ছে না। কেউ কি থাকতে শুরু করেছে? হ্যাঁ বাবু, আপনাকে বলা হয়নি, গত কয়েকদিন ধরে শুনছি ওই ঘরটাতে নাকি এক অসহায় গর্ভবতী মেয়ে এসে উঠেছে। বলিস কি, এই ঝুপড়ি ঘরে এক গর্ভবতী মেয়ে একা থাকে?
তার পরিবারে বা তাকে দেখাশোনার কেউ নেই? গ্রামের লোকজনের মুখ থেকে যা শুনলাম, মেয়েটা নাকি রতনের বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু নীলিমা কাকিমা আর গ্রামের কিছু লোক উল্টো পাল্টা কুৎসা রটানোয় রতন আর তার বউ ভয় পেয়ে মেয়েটাকে ঘর থেকে বের করে দিয়েছে। ধিৎকার এই গ্রামের মানুষদের! একটা অসহায় গর্ভবতী মেয়েকে একটু আশ্রয় দেওয়ার বদলে তারা কুৎসা রটাতে শুরু করলো। নীলিমা দেবের এই বাজে স্বভাবটা দিন দিন বেড়েই চলেছে। শঙ্কর, থাম তো একটু। কি হলো জমিদার বাবু, এভাবে থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? এত রাতে এভাবে এখানে কান্নাকাটি করছে কে? কান্নার আওয়াজ তো মনে হয় ওই ভাঙা ঘরটি থেকে আসছে। কোনো বিপদ আপদ হলো নাকি? গিয়ে কি একবার দেখবো? এত রাতে তো ঢোকাটাও তো ঠিক হবে না। জমিদার বাবু, আমার মনে হচ্ছে ওই গর্ভবতী মহিলাটা কোনো বিপদে পড়েছে, না হলে এত জোরে জোরে চিৎকার করতো না কেউ। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এত রাতে না জেনে শুনে কোনো মহিলার ঘরে ঢোকা তো উচিত নয়। আপনি হলেন এই গ্রামের জমিদার, গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। ভালো মন্দ দেখার জন্য যদি আপনি কারো ঘরে ঢোকেন, তাহলে সেটাই কোনো অপরাধ নেই। ঠিকই বলেছিস, আমাকে ঘরের ভিতর গিয়েই দেখতে হবে। পরে যদি আমি ওই মেয়েটাকে বাঁচাতে না পারি, তাহলে নিজেই নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। শঙ্কর, তাড়াতাড়ি জমিদার বাড়িতে যা, গিয়ে ধারতেমাকে সঙ্গে করে এখানে নিয়ে আয়। এখানে এক্ষুনি দরকার। কিন্তু বাবু, এই রাতে আপনাকে এখানে একা ফেলে যাব, আপনার আবার যদি কোনো বিপদ আপদ হয়? আমি এই গ্রামের জমিদার, আমার কোনো বিপদ হবে না। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ধাত্রীমাকে সঙ্গে করে নিয়ে এসো। জমিদার বাবু, মেয়েটা একটি ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে, তবে মেয়েটার অবস্থা ভালো নয়। আপনি চাইলে মেয়েটার সাথে দেখা করতে পারেন। তুমি কে মা? এই গ্রামের শেষেই ভাঙা ঘরে একা একা এভাবে আছো কেন? এখানে কতদিন ধরে আছো? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি এই গ্রামে নই জমিদার বাবু, আমি অন্য গ্রাম থেকে এসেছি এখানে। আমি আশ্রিতা ছিলাম একজনের বাড়িতে। হাসিটা ছিলে কার কাছে? রতন দাদার বাড়িতে ছিলাম, কিন্তু গ্রামের মানুষ আমাকে নিয়ে বাজে বাজে কুৎসা রটিয়েছে, তাই এখানে থাকতে বাধ্য হয়েছি। আর কোনো চিন্তা করো না মা, আমি যখন তোমাদেরকে পেয়েছি তখন এবার থেকে তোমাদের সমস্ত দায়িত্ব আমার। আমি হয়তো আর বাঁচবো না জমিদার বাবু, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমার এই বাচ্চাটার দায়িত্ব কি আপনি নেবেন? এইসব কি বলছো তুমি? তুমিও বেঁচে থাকবে, কিন্তু তুমি কে আর এই বাচ্চার বাবা কে? আমি তো এই বাচ্চার বাবাকে খুঁজছি, আজকে 1 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। আমাকে কথা দিয়েছিল সে আমার কাছে ফিরে আসবে। তুমি তার পরিচয় আমাকে বলো, আমি তাকে তোমার কাছে এনে দেব। তারপর তারপর তোমাদের সবার দায়িত্ব নেব আমি। তার তার নাম হলো তার নাম কি হলো, কথা বলছো না কেন? থেমে গেলে কেন? আরে কি সুন্দর মেয়েটা, এভাবে চলে গেল শেষ পর্যন্ত। বাচ্চার বাবার পরিচয়টুকু আমাকে দিয়ে যেতে পারলো না। আরে শঙ্করদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা কোথায়? বাবার তো রাতে বাড়িতে ফেরার কথা ছিল, বাবা বাড়িতে ফেরেনি কেন?
কাল রাতে এখানে এক অসহায় মেয়ে প্রসব বেদনায় ছটফট করছিল, তাই জমিদার বাবু সারা রাতে এখানেই রয়ে গেছে। এরকম একটা ঝুপড়ি ঘরে মানুষ থাকে? বাবা এখন কোথায়? জমিদার বাবু ভিতরেই আছেন, আপনি যান। বাবা তুমি এখানে সারা রাত আছো? সারা রাত কত চিন্তা করেছি তোমাকে নিয়ে, তুমি জানো? আরে এটা আবার কি? আসলে মেয়েটা অসুস্থ ছিল, ওকে দেখার এখানে কেউ ছিল না, তাই জন্য এখানে রয়ে গেছি। কিন্তু এটা এটা তো পূজা। পূজা কি হয়েছে? পূজা, পূজা তুমি শুনছো? ওঠো। তুই মেয়েটাকে চিনিস নাকি? মেয়েটার উঠবে না রে, মেয়েটা তো মারা গেছে ওই বাচ্চাটা জন্ম দেওয়ার সময়। মানে এটা কি বলছো তুমি বাবা? এটা হতে পারে না, ও মরতে পারে না, ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। কি বলছিস কি তুই আবল তাবল? আমি ঠিকই বলছি বাবা, ও আমার স্ত্রী। আমি আর ও 1 বছর আগে ওদের গ্রামে ওকে বিয়ে করে রেখে এসেছিলাম। ভেবেছিলাম তোমাকে মানিয়ে নিয়ে যাবো ওর কাছে। কি বলছিস কি তুই? তাহলে তুই সেই কুলাঙ্গার যার জন্য মেয়েটাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, লোকের এত অপমান সহ্য করতে হয়েছে? বাবা আমি বুঝতে পারিনি, যদি আমি বুঝতে পারতাম তাহলে তো অবশ্যই ওর কাছে ফিরে যেতাম। তোকে হয়তো আমি আমার ছেলে বলে ছেড়ে দিলাম, কিন্তু পূজা তো জেনে যেতে পারলো না তার ছেলে তার বাবার কাছেই আছে, তাই পূজা তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দাও। পূজা তুমি আমাকে ছেড়ে যেও না, পূজা যেও না। আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, স্বীকৃতি দিতে পারিনি। গ্রামের লোকেরা তাকে বাজে কথা বলেছে, তবে আমি আমার বাচ্চাকে স্বীকৃতি অবশ্যই দেব। তোর মতো একজন ছেলেকে আমি জন্ম দিয়েছি সেটা ভাবতেই আমার ঘৃণা করছে। তোর জন্য ওই মেয়েটা আজ মারা গেল। আমি বুঝতে পারিনি বাবা, পরিস্থিতি এমন হয়ে যাবে। আমি তোমার ভয় তোমাকে বলিনি। আমি কি করতাম তোকে? আমি কি তোকে মেরে ফেলতাম? আমি তো অমন জমিদার নই, তুই তো জানিস। বিয়েটা তো আর ছেলে খেলা নয় বাবা, সাধারণ কোনো বিষয় নয়, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমার কাছে ক্ষমা না চেয়ে ওই ছেলের দায়িত্ব নিয়ে ছেলেটাকে যথাযথভাবে বড় কর, তাহলে পূজার থেকে তুই ক্ষমা পাবি। আমি অবশ্যই এমনটাই করব। আর যারা একটা মেয়েকে অবলা পেয়ে এমন কাজ করেছে তাদেরকে আমি কোনোদিনও ক্ষমা করব না, তাদের শাস্তি অবশ্যই হবে। রতনকে ডেকে পাঠা। তারপর বলো, পূজাকে তোমরা যখন আশ্রয় দিয়েছিলে তখন পূজার পেছনে তোমাদের কত টাকা খরচ হয়েছে? খরচের কথা বলছেন কেন বাবু? তেমন কিছু তো খরচ হয়নি। তেমন কিছু খরচ না হলে তোমরা ওই অবলা মেয়েটাকে ওভাবে বের করে দিচ্ছিলে কেন? গ্রামবাসীরা আমাদের নামে কুৎসা রটাচ্ছিল, গ্রামের মানুষের ভয়ে আমরা ওকে বের করে দিয়েছি। তোমরা আমার কাছে আসতে পারতে, আমার সাহায্য নিতে পারতে, তোমরা তা না করে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে। আমরা বুঝতে পারিনি। এখন তো শুনলাম মেয়েটা নাকি আপনার পুত্রবধূ ছিল। একদম, তোমাদের কারণে আমার নাতি জন্ম নিল একটা ভাঙা ঘরে, ভাঙা ঘরের অতিথি হয়ে আমাদের কাছে এলো। আমরা তো বুঝতে পারিনি বাবু, আমরা যদি জানতাম আপনার পুত্রবধূ হয় তাহলে আমরা অবশ্যই এমন কাজ করতাম না। আমার পুত্রবধূ বলে যে তোমাদেরকে এখানে ডেকেছি এমনটা নয়। ধরো আমার পুত্রবধূ না হয়ে অন্য একটা মেয়ে হতো, তোমরা তাও কেন এই কাজটা করবে? আমাদের ভুল হয়ে গেছে বাবু, আমাদের ক্ষমা করুন। আমরা তো নিরুপায়, আমরা তো আশ্রয় দিয়েছিলাম। সবচেয়ে বেশি কুৎসা রটিয়েছে ওই নীলিমা কাকিমা, ওনার জন্যই আমাদের এমন কাজ করতে হলো। নীলিমা দেবীর নামের আগেও আমার কাছে অনেক নালিশ এসেছে, তাই আজ আমি আদেশ দিলাম ওই মহিলাকে এক্ষুনি এই গ্রাম থেকে বের করে দেওয়ার, এবং আজকে থেকে এই গ্রামে আর কোনো কুৎসা রটানো যেন না হয়। আচ্ছা তোমরা কি বলতে পারবে ওই আশ্রিতা মেয়ে পূজা কি সন্তান জন্ম দিয়েছে? উত্তরটা কমেন্ট বক্সে দিও।
আর এরকম মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবে না।